viewers and dear students, আশা করি সকলে ভালো আছো। তো আজকে হাজির হলাম হয়েনের ব্যবহার নিয়ে। ইউজ অফ হয়েন ইন টেন্স। টেন্সে কিভাবে বা কোন টেন্সে কোথায় হয়েনকে ব্যবহার করা হয়, তো আজকে আমরা এটা শিখব। আর এটা ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ মুক্ত হস্তে লেখার জন্য খুবই উপকারী একটা বিষয়। তো সবাই খুব গুরুত্ব সহকারে এই ক্লাসটা করবে এবং খাতা কলম নিয়ে বসবে। সবার জন্য এটা, স্টুডেন্টস, জব সিকার, চাকরি প্রার্থী এবং কম্পিটিটিভ এক্সামিনেশনেও এটা খুব প্রয়োজনীয় আই থিংক। সো আমরা স্টার্ট করি। ওকে, তো প্রথমে যেটা দেখাবো আমি, প্রথমে হচ্ছে মূলত প্রেজেন্ট। মূলত এরকম স্ট্রাকচারটা হয় বা গঠনটা এরকম হয়, বাক্যের হয়েন প্লাস হয় প্রেজেন্ট ইনডিফিনিট, হয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, সংক্ষেপে লিখছি আমি, অথবা ফিউচার ইনডিফিনিট হয়। এই টাইপের বাক্য হয় হয়েন যুক্ত এট ফার্স্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, ওকে, তো প্রথমে কি হয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কি থাকবে, ফিউচার ইনডিফিনিট থাকবে। কি থাকবে? ফিউচার ইনডিফিনিট। তো আশা করি টেন্স তোমরা সবাই পারো, টেন্সের স্ট্রাকচারগুলা। যারা না পারো অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, 3টা ভিডিও দেওয়া আছে টেন্সের উপর। সবাই ওই 3টা ভিডিও যদি ভালোভাবে দেখো, ডেফিনেটলি তোমার টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আই থিংক। ওকে, তো কি রকম হবে আমি एग्जांपले আসি যে হয়েন। আর হয়েন অর্থ কি? হয়েন যখন প্রশ্ন করা হয়, তখন বাক্যে যখন প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা হয়েন ব্যবহার করি, তখন হয়েনের অর্থ হয় কখন। বাট এখানে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলা হয়নি, তো এখানে হয়েনের অর্থটা হবে যখন। এখানে হয়েনের অর্থটা কি হবে? যখন। হয়েনের অর্থ কি হবে? যখন, অথবা যে সময়, অথবা যেই সময় বা যে সময়, যে সময় বা যেই সময় আমরা বলতে পারি যখন অথবা যেই সময়। তো হয়েন কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। হয়েন ইট ইজ রেইনি সিজন, রেইনি সিজন, হয়েন ইট ইজ রেইনি সিজন। আর তারপরে এটা একটা কমা হবে। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারি, ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করতে পারি। তো আমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বলি, যেমন হয়েন ইট ইজ রেইনি সিজন, যখন বর্ষাকাল। রেইনি সিজন মানে কি? বর্ষাকাল। তাহলে যখন বর্ষাকাল তখন কি হয়? বৃষ্টি হয়। তো ইট ইজ, সরি, ইট রেইনস, ইট রেইনস, ইট রেইনস। তাহলে যখন বর্ষাকাল তখন বৃষ্টি হয়। তাহলে দেখো এই যে হয়েন যুক্ত ক্লজটা, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই না? স্ট্রাকচারের সাথে মিলাও, হয়েন প্লাস কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, ইজ আছে। এমিজার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে এমিজার থাকলে তার সাথে যদি আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি আইএনজি না থাকে তারপরে, তাহলে সেটা হবে, সরি, এমিজার থাকবে তারপরে কি থাকতে হবে? আইএনজি থাকতে হবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি এমিজার আছে, যে কোনো একটা আছে কিন্তু আইএনজি নাই, তাহলে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝা গেছে কি বললাম? আবার শুনবা মন দিয়ে। কি বলছি? যে এমিজার আছে সাথে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এমিজার আছে আইএনজি নাই, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, আর এই সাইডে দেওয়া আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। কারণ ফিউচার ইনডিফিনিট হতে গেলে কি লাগবে? আবার বলতেছি আমি, শ্যাল অথবা উইল প্লাস কি লাগবে? ভি1 লাগবে। কিন্তু এখানে আছে সাবজেক্ট, এই যে ভি1 আছে, এটা তার মানে সাবজেক্ট ভি1 কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইগুলো একটা। তারপর আরেকটা দেখাই আমি, এটা দিয়েই আরেকটা, দুইটা করে एग्जांपल দেব আমি। ওকে, তাহলে এই হয়েনটা আমরা পরে, মানে পরের ক্লজ অর্থাৎ সেকেন্ড ক্লজে বসিয়েও করতে পারি। যেমন যদি বলি I will go there অথবা I shall go there, আমি সেখানে যাব যখন বৃষ্টি হয়। তাহলে when it is, আবার when it rains, যখন বৃষ্টি হয় তখন আমি সেখানে যাব। তো কি ব্যবহার করে যাব?
ছাতা ব্যবহার করে, তা না হলে কি হবে, ভিজে যাবো তো, তাই না? তারপর নেক্সট 2 নাম্বার রুলসটা কি হবে, যে হোয়েন, তার মানে হোয়েন কিন্তু আমরা পরেও বসাতে পারি, এখানে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি, শ্যাল উইল প্লাস V1, হোয়েন প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেকেন্ড রুলস এটা। তো হোয়েন প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্লাস হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, প্লাস কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তো কি রকম বাক্যটা কি রকম হতে পারে, एग्जांपलে আসি। হোয়েন I have finished this work, he will come. সে আসবে যখন আমি কাজটা শেষ করেছি, তখন সে কি করবে, আসবে, তাই না? এই যে have প্লাস V3, have is প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট, আর এই যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ওকে, আমি আরেকটা एग्जांपल দেই উপরে, তো সবাই লিখে নাও, পজ করো। ওকে, সো 2 নাম্বারটা আমি একটা एग्जांपल দিয়েছি, একটা एग्जांपल হলে হবে, একটু ভালোভাবে দেখবা, মন দিয়ে দেখলে এগুলো কিছু না, জাস্ট প্র্যাকটিস। কথায় আছে, একটা প্রবাদ আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তার মানে কি অনুশীলন আমাদেরকে কি করে, পারফেক্ট করে। ওকে, সো দেখো হোয়েন, তারপর 3 নাম্বারটা কি থাকবে, হোয়েন থাকবে, সাথে কি থাকবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকবে। পাস্ট ইনডিফিনিট মানে কি V2, সরি এই যে হোয়েন লিখছি দেখো সাবজেক্ট, তাহলে দে কট, এই কট কি, কট হচ্ছে V2, কার V2, ক্যাচ এর V2, কার V2, ক্যাচ, ক্যাচ মানে কি ধরা, তাহলে ক্যাচ কট, কট, ক্যাচ কট কট। ওকে, ভার্বের ফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু লাগবে, তো প্র্যাকটিসের মাধ্যমে শিখে নেওয়া যায়। তো হোয়েন দে কট, যখন তারা ধরলো, দা বল, বলটা, যখন তারা বলটা ধরলো, তখন এই কমা দিতে হবে কিন্তু, তখন দুইটা ক্লজ আছে এখানে, তখন তারা উন দা ম্যাচ, তারা কি জিতলো, ম্যাচটা জিতলো, খেলার ম্যাচটা কি করলো, তারা জিতলো যখন তারা বলটা ধরলো, পাস্ট টেন্স কিন্তু। ওকে, দুইটাই পাস্ট টেন্স আছে, হোয়েন যুক্ত ক্লজ। হ্যাঁ, তারপরটা সেম, আই, যখন আই টট देम, যখন আমি তাদের পড়ালাম বা শিখালাম, শিক্ষা দিলাম, দে প্রেজড মি, তখন তারা আমাকে কি করলো, প্রশংসা করলো, তাই না? প্রেজ মানে কি, প্রশংসা করা, V2 আছে কি। তারপরটা 4 নাম্বারটা দেখো, তো হোয়েন প্লাস ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট থাকবে, দুইটা ক্লজ কি থাকবে, ফিউচার ইনডিফিনিট, তাহলে হোয়েন যুক্ত ক্লজটাও ফিউচার ইনডিফিনিট থাকবে, আর হচ্ছে হোয়েন লেস যে ক্লজ সেটাও কি থাকবে, ফিউচার ইনডিফিনিট থাকবে। ওকে, ক্লজ মানে কি, বাক্যাংশ, আমি ক্লজ নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। ওকে, ডোন্ট ওয়ারি, টেনশনের কিছু নাই। ওকে, তো হোয়েন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কি রকম, এই যে হোয়েন দেখো সাবজেক্ট আছে, ফিউচার ইনডিফিনিট মানে কি, শ্যাল উইল প্লাস V1, এই যে V1 আছে, প্লে আছে, প্লে প্লেড প্লেড, ক্রিকেট, যখন রানা ক্রিকেট খেলবে, তখন কি হবে, সে হবে, উইল বি, এটা কিন্তু V1, বিটা কিন্তু V1, বি বলতে কি, বি ভার্ব বোঝাইছে, বি বলতে কি বোঝাইছে, বি ভার্ব, বি ভার্ব গুলো কি কি, এম, ইজ, আর। ওকে, আর এই বিটা মানে হচ্ছে হওয়া, বি মানে কি, হওয়া, তাহলে যখন সে কি হবে, এক্সপার্ট হবে, দক্ষ হবে, মানে যখন সে ক্রিকেট খেলবে বেশি বেশি, তখন কি সে কি হবে, দক্ষ হবে কিসে, ইন ক্রিকেট, ক্রিকেট খেলা। ওকে, তো অ্যামিজার এটা কিন্তু V1, অ্যামিজার তার মানে V1, এর V2 কি আবার আমরা একটু জেনে রাখি, তো এম, ইজ, আর অ্যামিজার কে বি ভার্ব বলে, অ্যামিজার ওয়াজ, প্রত্যেকটাকে বি ভার্ব বলা হয়, এটা হচ্ছে V1, এর V2 কি, ওয়াজ, ওয়ার, তার মানে অ্যামিজার ওয়াজ ওয়ার, V3 কি, বিন, V3 টা কি, বিন। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট एग्जांपलটা আমরা দেখি, এই एग्जांपलটা দেখার আগে আমি একটা ছোট একটা গল্প বলি। যেমন ধরো, সাপোজ ধরো একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা ছেলে বলল যে আমি তোমাকে নিয়ে সেখানে যাব, তো ওটা বলে ছেলেটা চলে গেল, বা ছেলেটা একটা মেয়েকে প্রপোজ করলো, যাই হোক হোয়াটএভার, তো কি করলো, মেয়েটা মনে মনে ভেবে রাখছে, প্রচুর রাগ, ফায়ার, ঠিক আছে, তো হোয়েন আই শ্যাল গো দেয়ার, যখন আমি সেখানে যাব, মেয়েটা ভাবতেছে তখন তাকে আমি কি করব,
I shall slap you. Slap him. তাহলে ছেলেটাকে কি করবে? মারবে। কি দিয়ে মারবে? হাত দিয়ে মারবে। থাপ্পড় মারবে। কি মারবে? থাপ্পড়। তো স্ল্যাপ মানে কি? থাপ্পড় মারা। স্ল্যাপ মানে কি? থাপ্পড় মারা। ওকে? তো ক্লাসটার মধ্যে কারো কোনো বুঝতে যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।